নীল নদের পানি তো শুকিয়ে গেল, পানি ছাড়া তো জীবন অচল হয়ে যাবে। পানি ছাড়া, পানি না থাকলে জীবন অচল। নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি যদি না থাকে জীবন তো চলবে না। তখন মিশরের গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গগণ গেলেন, বলতে লাগলেন, হুজুর আপনি তো এখন মিশরের গভর্নর হয়েছেন, আমরা তো পানি কোথাও পাচ্ছি না, আজকে 3 দিন ধরে পানি হারা, জীবন তো চলে না, জমাকৃত পানিগুলো শেষ হয়ে গেছে, নীল নদের পানি শুকিয়ে গেছে, তো পানি কিভাবে আসে বলো? বলেন, নীল নদকে প্রতি বছর একজন করে রমণীকে কুরবানি করতে হয়। কেমন? যে রমণীটা আমাদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর, ওই রমণীকে স্বর্ণ অলংকার পরিয়ে দিয়ে তাদের মাতা পিতা থেকে অনুমতি নিয়ে যখন নীল নদে রেখে আসা হয়, তখন আবার নীল নদের পানি বওয়া আরম্ভ শুরু হয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত কালে মিশরের গভর্নর বলছে, এটা কোনোদিন ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না, এটা ইসলামিক কাজ নয়, এটা মুমিনের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। তিনি বলছেন, আমি এরকম হুকুম দিতে পারবো না, আমি এরকম কোন হুকুম দিতে পারবো না, কোন রমণীকে আবার বলির পাঠা দিতে হতে পারবো, কেউ বলির পাঠা হোক সেটা আমি চাই না। কেন? এটা ইসলাম এলাউ করে না, এটা ইসলাম অনুমতি দেয় না। এই বিষয়টা যখন জানতে পারলাম, মিশরের সকল সদস্যরা মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলো। কেন? বলে, পানি নাই, থাকবো কি করে, বাঁচবো কি করে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, হুজুর মিশরের অবস্থা তো খুবই খারাপ, নীল নদের পানি বন্ধ হয়ে গেছে, নীল নদের পানি বন্ধ হয়ে গেছে, যদি পানি প্রবাহিত না হয় মিশরে আর একজন মানুষও থাকবে না, সবাই অন্য দেশে চলে যাবে, পানি না থাকলে খাবে কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে বড় চমৎকার একটি চিঠি লিখলেন। নীল নদকে উদ্দেশ্য করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি চিঠি লিখলেন। চিঠিটা কি ছিল? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, তাহলে আর দেরি করো না, এই চিঠিটা পাওয়ার সাথে সাথে তুমি নীল নদ আবার পানি দেওয়া আরম্ভ করবা। যদি এক আল্লাহর সৃষ্টি যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার পানি যেন বন্ধ না হয়। ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা কাগজের মধ্যে চিঠি লিখলেন, ওই চিঠিটা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, গভর্নরকে দিলেন, গভর্নরকে হুকুম দিলেন এই চিঠিটা নীল নদের মধ্যে ফেলে আসবে, এই চিঠিটা নীল নদের মধ্যে রেখে আসবে। নীল নদ আমার কথা শুনে কিনা আমি দেখব, না শুনলে ব্যবস্থা আছে না নাই? সুরে বলেন, আছে না নাই? হুকুম চলতেছে না মানুষের উপরে, হুকুম চলছে না জিন জাতির উপরে, হুকুম চলছে না আসমানের উপরে, হুকুম চলছে এখন ফারুক আজমের হুকুম চলছে সমুদ্রের উপরে, নীল নদের উপরে। কথা বলেন ঠিক কিনা? ওই নীল নদকে উদ্দেশ্য করে ফারুক আজম যখন চিঠি লিখলেন, ওই চিঠি যখন মিশরের গভর্নর নীল নদের মধ্যে রাখলেন, রাখতে দেরি হয়েছে, নীল নদের পানি আসতে দেরি হয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা হলে এরকম হইতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এখন তো সিয়ার নিয়ে কারাকারি, সিয়ারে কে বসবে, কাকে কে তুলবে, ক্ষমতা কে নিবে, সেটার জন্য কারাকারি, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি। ঠিক কিনা বলেন? ক্ষমতা তোমার হাতে আল্লাহ দিয়ে দিবে অটোমেটিক। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা বলেন। নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिज्र तैबा मैं याद बनकर ख्याल आया, कमाल आया, उम्र की जुर्रत
शैतान भी है लर्ज़ां, उमर की आने से कुफ्र पर जो ज़वाल आया, कमाल आया। उमर की आने से कुफ्र पर जो ज़वाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। गुरूर हुरों को तोड़ डाला, लगा के माथे पे तिल खुदा ने। गुरूर हुरों को तोड़ डाला, लगा के माथे पे तिल खुदा ने। जो काले रंग का गुलाम तेरा बिलाल आया, कमाल आया। जो काले रंग का गुलाम तेरा बिलाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। जो हिज्र तैबा मैं याद बनकर ख़याल आया, कमाल आया। तेरी दुआओं की बदौलत अज़ब रब से बचे हुए हैं। तेरी दुआओं की बदौलत अज़ब रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया, कमाल आया। जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। जो हिज्र तैबा मैं याद बनकर ख़याल आया, कमाल आया। जोरे बोलें ना सुभान अल्लाह। एक बार बोलें अल्हम्दुलिल्लाह, एक बार बोलें अल्लाहु আকবার। এবার দুই হাত উপরে তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হয় নাই, আরেকটু জোরে, আরেকবার মুহাব্বতে। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন পশ্চিম কুয়াইশ ইসলামী তরুণ সংঘের ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসী এবং প্রবাসী বৃন্দের সার্বিক সহায়তায় আতিকুল্লাহ খান রহমাতুল্লাহি আলাই ইবাদতখানা এভারকেয়ার হসপিটালের পূর্ব পার্শ্বে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও খলিফাতুর রাসূল হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে নবমতম আজিমুশান নূরানি ঈমানি ইরফানি রূহানি মাহফিলের সম্মানিত সভাপতি, পশ্চিম কুয়াইশ ইসলামী তরুণ সংঘের সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবক আলহাজ বদিউল আলম সওদাগর সাহেব,
উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হিসেবে তশরিফ রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রৌনকে দরবারে বারিয়া শরীফের শাহজাদা নায়েবে শাহজাদা দরবারে বারিয়া শরীফ বাহির সিগন্যাল চট্টগ্রাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মুদ্দাজিল্লুহুল আলী উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে তশরিফ আনয়ন করেছেন চট্টগ্রাম হাটহাজারী পশ্চিম কুয়াইশ দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জমশেদ হোসেন সাহেব উপস্থিত আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম হাটহাজারী পশ্চিম কুয়াইশ কালামিয়া মাতব্বর জামে মসজিদের খতিব হযরত মাওলানা কারি হাসান শরীফ কুতুবী সাহেব উপস্থিত হযরত মাওলানা হাফেজ জুবাইর হোসেন আল কাদরি সাহেব অত্যন্ত চমৎকার ভাবে নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার মাধ্যমে আশিকে রাসূলদের অন্তর আত্মার খোরাক জুগিয়েছেন চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মেধাবী মুখ আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাজন নাথ খাঁ মোহাম্মদ মহিউদ্দিন তানবীর সহ উপস্থিত মোহাম্মদ রায়হান ইসলাম কাদরি সামনে বসা সামিঈন কেরাম উলামায়ে আহলে সুন্নাহ পর্দার আড়াল থেকে শ্রবণরত মুস্তুরত খাওয়াতিন মা বোনেরা লাউড স্পিকারের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে যে যেখান থেকে বসে শুনছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ সাথে সাথে দোজাহানের কামলিওয়ালা বাদশাহ নবীর সুন্নাহকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি জবাবটুকু দিয়ে মাহফিলকে আরো রৌনক এবং রোশন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কাকে খুশি করার জন্য এখানে বসছি মাশাআল্লাহ কাকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়ার কোন প্রেসারে পড়ে দুনিয়ার কোন ক্ষমতার আগ্রাসনে আমরা আজকের এই মাহফিলটাকে সাজাই নাই আমরা বড় ভক্তি নিয়ে মোহাব্বত নিয়ে এই মাহফিলটাকে সাজিয়েছি 31st নাইট ডে যে সময়ে যুবক যুবতীরা নিজের চরিত্রটাকে বিক্রি করে দেয় যে সময়ে যুবক যুবতীরা অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকে বছর শুরু করে গুনাহের কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে আজ আমি মুবারকবাদ জানাচ্ছি পশ্চিম কুয়াইশ ইসলামী তরুণ সংঘের যারা 31st নাইট ডে কে বেছে নিয়েছেন আল্লাহ এবং রাসূলের প্রশংসার মাধ্যমে আজকের এই দিনে আমরা দয়াল নবীজির দুরূদ সালাম পড়তে পড়তে আল্লাহর জিকির করতে করতে 2025 সালটাকে বিদায় দিব এবং 2026 সালকে স্বাগত জানাবো যেন গোটা বছরে আমরা যেন নবীজির শরীয়ত মতে সুন্নাহ মতে নিজের জীবনটাকে সাজাতে পারি আল্লাহর রহমতে যেন ভরপুর থাকে ঠিক কিনা এইজন্য আমি বুকে হাত দিয়ে সে জাতে পাকের শপথ করে এই কথা বলতে পারি বৈঠকগুলোর মধ্যে আজকের এই বৈঠকটা সর্বোত্তম বৈঠক আজকের এই জলসাটা সর্বোত্তম জলসা যারা এই মাহফিলে আসতে পেরেছেন যারা সাজিয়েছেন আজকের এই দিনের জন্য তারাই হচ্ছে সবচেয়ে উত্তম আলহামদুলিল্লাহ পড়বেন না শায়ের বড় চমৎকার করে তুলে ধরেছেন वो लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं তারাই সৌভাগ্যের অধিকারী তারাই খুশনসিব তারাই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত যারা দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজানোর জন্য সর্বদা সচেষ্ট থাকে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে শ্রম দেয় তারাই হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান এইজন্য
আপনারা প্রত্যেকেই সৌভাগ্যবান, যারা সাজিয়েছেন, যারা এসেছেন, যারা আসছেন, যারা বসেছেন, যারা বসবেন, যারা শুনছেন, যারা দেখছেন, প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দাগুলোর মাধ্যমে বড় স্পেশাল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাকে একটি টপিক দেওয়া হয়েছে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য এবং ওনার শাসন ব্যবস্থাপনা কেমন ছিল এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলা হয়েছে বলার জন্য। তারই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের আয়াতে মুবারাকাত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তারেক আবেদিনের জবান থেকে কালেমাতুল হক জারি রাখুক, আমিন পড়েন। আমরা যারা শুনবো, আমি সহ আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজকে আমরা মায়ের কুলে ইসলাম পেয়েছি। আগেরকার জামানায় মুসলমান বললেই খতরা ছিল। ইসলাম গ্রহণ করেছি, মূর্তি পূজা করি না, অগ্নি পূজা করি না, এক আল্লাহকে মানি। যদি এমনটা বলা হতো তার উপর মুসিবত নেমে আসতো, বিভিন্ন পরীক্ষা তাকে দিতে হতো, তার উপরে অনেক রকমের নির্যাতন নিপীড়ন চলতো। কিন্তু আমরা মায়ের গর্ভে মায়ের কোলে ইসলাম পেয়েছি। তার কারণটা কি? ইসলাম এখন কমপ্লিট হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান পরিবারে বেড়ে ওঠা হচ্ছে, মুসলমান সমাজে বসবাস করা হচ্ছে, মুসলমান রাষ্ট্রে থাকা হচ্ছে। তাই ইসলামের এই বড় বিশাল ত্যাগ আমরা হয়তো অনেকেই জানি না। মনে রাখবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ধর্ম প্রচার এবং প্রসার করছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাত সহ্য করতে হয়েছিল, রক্তাক্ত হয়েছিল দেহ মুবারক, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছিল, রক্তাক্ত হয়েছিল দাড়ি মুবারক, শরীর মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ারের আঘাত সহ্য করতে হয়েছিল, তীরের আঘাত সহ্য করতে হয়েছিল, বর্ষার আঘাত সহ্য করতে হয়েছিল, কাফেরদের কটু কথা সহ্য করতে হয়েছিল। এরপরেও রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা হায়াতে জিন্দেগীর মধ্যে এই দুনিয়ার বুকে দ্বীন ইসলামের পতাকাকে উদয়ন করে গেছে। দ্বীন ইসলামের পতাকাকে আমার নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কিরামদের রক্তের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা কালমা পড়ার সময় আমাদের রক্ত ঝরেছিল? বলেন না। আমরা তো মার কোলে ইসলাম পেয়েছি, ঠিক কিনা? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে শুধু নবীজি নন, নবীজির সাহাবায়ে কেরামের উপরও তলোয়ার চলেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ধর্মের প্রচার প্রসার করছিলেন, তখন মক্কাতুল মুকাররমার কাফেরগণ, আবু লাহাব, আবু জেহেল সবাই মিলে একত্রিত হয়ে গেল। সবাই বলছে যে কোনো ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাইতে হবে। তার কারণ কি? আমরা আমাদের পূর্বপুরুষের যে ধর্ম ছিল, ওই হিন্দু ধর্ম থেকে, মূর্তি পূজা থেকে নতুন এক ধর্ম ইসলাম এনে আমাদেরকে বিরত রাখা হচ্ছে। সুতরাং কোনোভাবে এটা সহ্য করা যাবে না। যেই করে হোক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাইতে হবে। তিনি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং যে কোনো ভাবে তাকে উৎখাত করতে হবে।
পুরস্কার ঘোষণা করা হচ্ছে, বারবার পুরস্কার ঘোষণা করা হচ্ছে। সাহাবায়ে কেরামের মধ্যে যাকে আমরা ইসলামের দ্বিতীয় খলিফা জানি, খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাগান্বিত হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। কেন? বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে তিনিও অমুসলিম ছিলেন, তিনিও অমুসলিম ছিলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে যাচ্ছেন, উন্মুক্ত তলোয়ার নিয়ে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য ঘোড়া ছুটিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একজন দাঁড় করিয়ে দিলেন, দাঁড়াও দাঁড়াও। পাগল বেশে উন্মুক্ত তলোয়ার নিয়ে ঘোড়া ছুটিয়ে কোন দিকে যাও? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবো সেখানে কতল করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। বলে কেন কতল করবা? কতল কেন করব না? নতুন এক ধর্ম প্রচার করে দিয়েছে, হট্টগোল লাগিয়ে দিয়েছে, গন্ডগোল লাগিয়ে দিয়েছে, সুতরাং যার মাধ্যমে গন্ডগোল সৃষ্টি হয়েছে তাকে কতল করা দরকার। বলা হচ্ছে একটু সাবধান হও, আগে ঘর সামলাও তারপর পর সামলাইও। বলেন না সুবহানাল্লাহ। আগে কি সামলাও? ঘর সামলাও তারপর পর সামলাইও। বলে ঘর সামলাও পর সামলাও, মাসালা তো বুঝলাম না। আর তুমি যাকে কতল করতে যাচ্ছ তার ধর্ম পালন করছে তোমার আপন বোন ফাতেমা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তোমার আপন বোন ধর্ম পালন করছে আর তুমি যাচ্ছ মুহাম্মদে আরবিকে কতল করার জন্য, আগে ঘর সামলাও গিয়ে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম গোড়া ঘুরিয়ে দিলেন, ঘরের দিকে রওনা হয়ে গেলেন। তিনি সেইখানে ঘরের ভিতরে, বোনের ঘরের ভিতরে ঢোকার আগে বাহির থেকে শুনতেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোন জামাই উভয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করছে। কোরআনের তেলাওয়াত সুন্দর না অসুন্দর? জোরে বলেন না সুন্দর না অসুন্দর? কেমন সুন্দর? যত শুনি তত শুনতে ইচ্ছা করে, ঠিক কি না? পৃথিবীর বুকে আর দ্বিতীয় এমন কোন কিতাব নাই যে কিতাবের চর্চা বারবার হচ্ছে, বারবার হচ্ছে, বারবার হচ্ছে। দ্বিতীয় আর কোন কিতাব নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত মুসলমানেরা নামাজের মধ্যে করে কি করে না? বলেন না করে কি না? সব সময় কোরআন পাকের তেলাওয়াত করে। যত তেলাওয়াত হয় তত শান্তি লাগে। এমন এক কোরআন, যেই কোরআনের কোন আয়াতের, কোন হরফের, কোন হরকতের ধ্বংস নাই। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনের রক্ষণাবেক্ষণকারী কে? জোরে বলেন না কে? কোরআনের হেফাজতকারী, কোরআনের রক্ষণাবেক্ষণকারী একমাত্র কে? আল্লাহ। এজন্য বলতে চাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না। মাশাআল্লাহ। একটু মোহাব্বতের সাথে পড়লে সওয়াব আছে না নাই? কোরআন এমন এক কিতাব, যে কোরআনকে মোহাব্বত করলে সওয়াব, কোরআনের দিকে মোহাব্বতের নজর করলে সওয়াব, পড়তে না জানলে ভালোবেসে চুমু খেয়ে বুকে রাখলেও সওয়াব, হাতে আঙ্গুল দিলেও সওয়াব, প্রত্যেকটা আয়াতে মোবারকা পড়লে সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বর্ণের জন্য 10টি 10টি করে নেকি মুসলমানের আমলে লিখে দেয়। সওয়াব আছে না নাই? এরকম আরেকটা কিতাব দেখাইতে পারবেন না? এজন্য মোহাব্বতের সাথে পড়বেন, পড়লে সওয়াব আছে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না। কি করে পড়বে কোরআন আগুনের তেজ? কি করে পড়বে কোরআন আগুনের তেজ? আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক কি না? কি করে পড়বে কোরআন
আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কোরআন আল 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 কোরআন বিশ্ব থেকে হারাবে না মাশাআল্লাহ বিশ্ব থেকে হারাবে না পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই তার বুক পকেটে কোরআন ছিল সারাক্ষণ কোরআন তেলাওয়াত করত গোটা বিমানটা ব্লাস্ট হয়ে বিমান পুড়ে গেছে কিন্তু কোরআনের একটি আয়াত পুড়ে নাই পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই যেমন ছিল তেমন আছে একটি পাতাও হয়নি ম্লান বিশ্ব থেকে হারাবে না মাশাআল্লাহ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন কোরআন আল কোরআন আল কোরআন বিশ্ব থেকে হারাবে না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের যখন আয়াতে মুবারাকাত তিলাওয়াত শুনলেন সাথে সাথে ওনার অন্তর পরিবর্তন হওয়া আরম্ভ হয়ে গেল কলিজার ভিতরে কোরআনের আয়াতের ধাক্কা যখন লাগলো তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল ভিতরে ঢুকলেন কড়াঘাত করলেন ভিতরে ঢুকলেন বোন এবং বোন জামাই বসে বসে একে অপরের দিকে তাকিয়ে আছে চিন্তা করছে কি হবে কি হবে হঠাৎ করে ফারুকে আজম হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন কি বলে জানি না হযরতে ফারুকে আজম বলে তোমরা কিছুক্ষণ আগে কি তেলাওয়াত করছিলা তোমরা কিছুক্ষণ আগে কি তেলাওয়াত করছিলা বোন চুপ করে আছে কিছুই বলে না ফারুকে আজম বলতে লাগলো আমি শুনেছি তোমার জামাই নাকি মুসলমান হয়ে গেছে দিন ধর্ম পালন করছে এক আল্লাহকে বিশ্বাস করতেছে তোমরা নাকি মুসলমান হয়ে গেছো কেউ কোনো কথা বলে না ফারুক আজম রাগ করে থাপ্পড় বসিয়ে দিলেন বোন জামাইয়ের গালের মধ্যে মারা আরম্ভ করে দিলেন রক্তাক্ত হয়ে গেল নাক ফেটে গেল রক্ত বের হচ্ছে সাথে সাথে বোন বলে ও আমার ভাইজান হে ওমর ইবনুল খাত্তাব আপনি যদি মারতে মারতে আমাদেরকে মেরেও ফেলেন কোনো অসুবিধা নাই তবে জেনে রাখেন আমরা লাত উজ্জাকে আর মানি না মাটি পূজা আমরা আর করি না অগ্নি পূজা আমরা আর করি না কোন মূর্তিকে মানি না মানি শুধু এক আল্লাহকে আমাদের স্রষ্টা আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং যাকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী এবং রাসূল হিসেবে মানি এবার আপনি মারেন অসুবিধা নেই কে বলতেছে বোন কে বলতেছে বোন বলতেছে ও ফারুকে আজম এবার মারেন কোনো অসুবিধা নাই আমরা প্রকাশ্যে বলে দিলাম আমরা এক আল্লাহকে মানি আর রাসূলকে নবী হিসেবে মানি বলেন না সুবহানাল্লাহ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস আমরা আর কাউকে মানি না এবার আপনার যা ইচ্ছা করেন এবার ফারুকে আজম কিছুক্ষণ মারামারি করার পরে ক্ষান্ত হলেন উনি বলতেছেন তোমরা যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছো ওই তেলাওয়াতটা আমার কলিজাকে ছিদ্র করে পিঠের দিকে বের হয়ে গেছে আমার রূহকে নাড়িয়ে দিয়েছে আমাকে কি আরেকটি বার ওই আয়াত শোনাইতে পারবা জোরে বলেন না সুবহানাল্লাহ
তখন বোন বলছে এটা তো এত সহজে শোনানো যাবে না, আপনি গোপনে শুনেছেন, ওপেনে শুনতে হলে আগে পবিত্র হতে হবে। আগে কি হইতে হবে? পবিত্র হইতে হবে। কারণ কোরআন এসেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? যারা শিরিক করে তারা কি? নাপাক। আগে আপনাকে পাক হতে হবে, তারপর আপনি পাক শুনতে পারবেন, পবিত্র কথাগুলো শুনতে পারবেন, যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মুহাব্বত করে পাঠিয়েছেন। তো ফারুক আজম বলে আমাকে এখন কি করতে হবে? আপনাকে হায়াতুন নবীর কাছে যেতে হবে। কারণ পাক করতে পারবে পাকওয়ালা, ঠিক কিনা বলেন? পাক করতে পারবে পাকওয়ালা, পাকওয়ালার কাছে যেতে হবে। পাকওয়ালার কাছে গিয়ে পাক হতে হবে, পবিত্র হতে হবে, তখন আপনি পবিত্র বাণীগুলো শুনতে পারবেন। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করা আরম্ভ করে দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বারবার কোরআনের তেলাওয়াত শুনতে চাচ্ছেন। ওগো বোন, আমাকে নিয়ে যাও না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও। কোথায় নবী আছে? আমাকে একটু নিয়ে যাও, আমিও ওই পাকওয়ালার কাছে পাক হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এত সহজে ইসলাম আসে নাই। ফারুক আজম গেলেন, তলোয়ার এখনো কুশাবদ্ধ করেন নাই, উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবায়ে কিরামরা প্রোটেক্ট করছিলেন, ওনারা বলছেন ফারুক আজম তো কাফির, মুশরিক, এখনো মুমিন হন নাই, মুসলমান হন নাই। তিনি যদি আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমাদের তলোয়ার ওনার সাথে কথা বলবে। মুখে আর কোনো কথা নাই, কথা বলবে কে? তলোয়ার। গার্ড দিয়ে নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সূরত মুবারক দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে উন্মুক্ত ওই তলোয়ারটা, যে তলোয়ার গর্দানে যাওয়ার কথা, সেটা আমার নবীর কদমে ফেলে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তেরে সদকে মে আকা सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माशाअल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माशाअल्लाह माफी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा सिमत नबी बू जहल गया, आका से उसने ये कहा, गर हो नबी बतलाओ जरा, मेरी मुट्ठी में है क्या। सिमत नबी बू जहल गया, आका से उसने ये कहा, घर हो नबी बतलाओ जरा, मेरी मोटी में है क्या। आका का फरमान हुआ, आका का फरमान हुआ, मुट्ठी ने कलमा पढ़ा, पत्थर से जवाब आया, ला इलाहा इल्लल्लाह हस माशाअल्लाह माफी नूर ला इलाहा हजरत फारूक आजम তলোয়ার ফেলে দিলেন। আমার নবীর চেহারা দেখে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী বলে, ওগো ফারুক আজম, আসো আসো, তুমি এমনিতে আসো নাই, আল্লাহর হুকুমে এসেছো। কেন? বলে আমি রাসূল গতকালকে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করলাম, ওগো আল্লাহ, মক্কাতুল মুকাররমার দুই ফারুক থেকে এক ফারুক তুমি আমাকে দিয়ে দাও। দুই ফারুক থেকে এক ফারুক তুমি আমাকে
দিয়ে দাও। আবু জেহেলকেও ফারুক বলা হতো, আবু জেহেলকে ফারুক বলা হতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও ফারুক বলা হতো, উমর বলা হতো। আবু জেহেলকে উমর ডাকতো, ওমর ইবনুল খাত্তাবকে উমর ডাকতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে রাতে ফারুক আজমকে সামনে রেখে বলছেন, আমি যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলাম, দোয়া করছিলাম, তখন আমার জবানে উমর ছিল আর আমার দিলের মধ্যে তুমি উমর ছিলা। আমার দিলের মধ্যে তুমি উমর ছিলা, কারণ আবু জেহেলকেও উমর বলা হতো, উমর ইবনুল খাত্তাবকেও উমর বলা হতো। উমর কয়জন? জোরে কর না, উমর কয়জন? দুইজন। দুইজন উমর থেকে আমার নবী বলতেছেন, আমার অন্তরে অন্তরে তুমি উমর ছিলা, আল্লাহর দরবারে ফরিয়াদ তোমার জন্য করেছিলাম। রাত পার হতে দেরি হয়েছে, সকাল হতে দেরি হয়েছে, তুমি আমার কাছে চলে এসেছো। আসো আসো আসো, কালমা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুশীতল ছায়া তলে চলে আসো। ফারুক আজম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুরত মুবারক দেখে পাগল পারা হয়েছেন। পবিত্র জবানে পাকে কালমা শরীফ উচ্চারণ করে ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীর শক্তি বাড়ছে না কমছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমকে বলে, তুমি যখন আমার দলে চলে এসেছো, তুমি যখন মুসলমান হয়েছো, আল্লাহর বান্দা যখন হয়েছো, আমার উম্মত যখন হয়েছো, মুসলিম যখন হয়েছো, আমার দল এইবার ভারী হয়েছে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আমার মা, আমার বাবা আপনি রাসূলের কদমে কুরবান হয়ে যাক, আমার জান আপনি রাসূলের কদমে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জানার খুব ইচ্ছা, খুব আকাঙ্ক্ষা। আমার নবী বলে, বলো ফারুক আজম, কি জানতে চাও? রহমতুল্লিল আলামিন সমস্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য? আমার নবী বলে, হ্যাঁ সত্য। আল্লাহ একজন কি সত্য? আমার নবী বলে, হ্যাঁ আল্লাহ একজন সত্য। দিন ধর্ম কি সত্য? আমার নবী বলে, হ্যাঁ দিন ধর্ম সত্য, আল্লাহ সত্য, আমি রাসূল সত্য, মুসলমান সত্য, ইসলাম ধর্ম সত্য, দিন ধর্ম সত্য। এগুলো যখন জানতে পেরেছেন, ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, তো আর গোপন কিসের? তো আর গোপন কিসের? আমরা আর গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতে চাই না, আমরা আর গোপনে গোপনে আল্লাহকে ডাকতে চাই না। এতদিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হয়েছে গোপনে গোপনে। আমি ফারুক আজম চলে এসেছি ইসলামের সুশীতল ছায়াতে। আসেন এইবার আমরা একত্রিত হয়ে মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবাকে সামনে নিয়ে আল্লাহর ইবাদত করব। এতদিন ইসলাম গোপন ছিল, ফারুক আজম বলছে এখন ওপেন হবে। এখন কি হবে? আমার নবীকে বলে সাহস পেয়ে গেছেন। আমার নবী থেকে যখন ফারুক আজম আলাদা হলেন, রাত্রে চিন্তা করতেছেন, বলতেছে ইসলামের সবচেয়ে বড় শত্রুকে? ছোটখাটো ফুটি মাছ মারি লাভ নাই, মারলে বোয়াল মাছ মারবো। ফারুক আজম বলতেছেন ইসলাম সত্য ধর্ম, সবই হক, ইসলাম হক, কোরআন হক, আল্লাহ হক, নবী হক, আমি ওই হকের ভিতরে আছি। এখন এখানে বড় শত্রুকে আমাকে বের করতে হবে, ছোটখাটো ফুটি মাছ মারি কোনো লাভ? ফারুক আজম চিন্তা করে পেলেন আবু জাহেল হলো এক নম্বরের শত্রু। আবু জাহেল এক নম্বরের শত্রু। সাথে সাথে ফারুক আজম রাতের অন্ধকারে, রাতের বেলায় আবু জাহেলের দরজায় গিয়ে করাঘাত করলেন। আবু জাহেল দরজা খুলে, হে উমর, তুমি এখানে এত রাত্রে, কারণ কি? বলে, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে আসছি। কি সুসংবাদ? বলে, আমি উমর ইবনুল খাত্তাব সরাসরি আমার জবানে বলতেছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ বল। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন ধর্ম দিয়ে দুনিয়াতে রাসূল পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমি উনাকেও মানি, আল্লাহকেও মানি,
এখন থেকে আর মূর্তি পূজা নাই, এখন থেকে আর আগুন পূজা নাই, এখন থেকে শুধু আল্লাহর ইবাদত আছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি ফারুক আজম বলছি, ওপেন ভাবে বলছি, তোমাকে এসে বলছি, তুমি তো সর্দার, তোমাকে এসে বলছি, দেখি তোমার হ্যাডাম দেখাও আমাকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি তোমার কত ক্ষমতা, আমাকে দেখাও, কত ক্ষমতা আছে দেখাও। ফারুক আজম যখন এই কথা বললেন, ওনার চেহারার সামনে দরজা বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে বলছে, তোমার আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার আল্লাহ তোমাকে কি করুক, ধ্বংস করুক, যাও তুমি জাহান্নামে যাও। মূলত জাহান্নামে জ্বলতেছে কে? বলেন না কে? শুধু জাহান্নামে জ্বলছে বললে ভুল হবে। দুনিয়ার মধ্যে আবু জেহেলের যে ঘরটা ছিল মক্কাতুল মুকাররমায়, সৌদি সরকার ওই ঘরটাকে টয়লেট বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? টয়লেট। মক্কা শরীফের মধ্যে, সৌদি আরবের মধ্যে এত বড় টয়লেট আর কোথাও নাই। আবু জেহেলের পুরা ঘর এরিয়াতে, পুরা যত বড় এরিয়া আবু জেহেলের ছিল, ঘর এটা যত বড় ছিল একদম হাজিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। যারা আশেকে রসুল, নবী প্রেমিক, তারা বলে না আসলে একটু কোথায় হলে আসে, বাথরুম না আসলেও তারা একবার হলো বাথরুমের জন্য যায়, চেষ্টা করে দেখি কোথায় হাতায় পারে কিনা। আবু জেহেল দুনিয়াতেও লাঞ্ছিত, কবরেও লাঞ্ছিত, হাসরেও লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও ঈমান নসিব হয় নাই। আমার নবীকে দেখেছেন সবাই কি মুসলমান? কথা কয় না। আমার নবীকে যারা দেখেছেন সবাই কি মুমিন? সবাই কি মুসলমান? না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলও দেখেছে, আবু লাহাব দেখেছে, উতবা সাহেবা দেখেছে। মক্কাতুল মুকাররমায় কাফের মুশরিকরা, বেদিনরা আমার নবীকে দেখেছেন। সবাই কি মুসলমান হয়েছে? না। সবাই কি মুসলমান নয়, সবাই সাহাবী নয়। সাহাবী কারা? ইমামে বুখারী তিনি চমৎকার ভাবে সাহাবী কারা উল্লেখ করতে গিয়ে বলছেন, ওয়ামান সাহিবান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওরাহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহচর্য যারা পেয়েছেন, যারা সহচর্য ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের চোখে দেখেছেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন, তারাই হলো সাহাবী। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হুয়া মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের চোখে যারা দেখেছেন এবং মুমিন হয়ে দুনিয়া থেকে যারা পর্দা করেছেন, তারাই হলো সাহাবী। তারা হলো কি? সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে ফেরত এসেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়েছেন, ফারুক আজম হয়ে গেছেন। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গিয়েছেন আমার নবীর দরবারে, উসমানে গনি যুন্নুরাইন হয়ে গেছেন। হযরতে মাওলা আলী গিয়েছেন আমার নবীর দরবারে, হযরতে আলী গিয়েছেন, মাওলা আলী হয়ে ফেরত এসেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়ে প্রশংসিত হয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়ে প্রশংসিত হয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে মকবুল হয়েছেন। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, বিশ্বাস করেছেন, তারাই হলো সাহাবী। নবীর প্রতি ঈমান এনেছেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন, তারাই হলো সাহাবী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শহনশাহে মদিনা, শহনশাহে মদিনা। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। উলামায়ে আহলে সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন।
মারহাবা মারহাবা। আমাদের মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রওনাকে বারিয়া শরীফের সম্মানিত শাহজাদা হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী, মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মাদাজিল্লাহুল আলী। জুড়ে বলেন না মারহাবা। আজকের এই নুরানি মেহফিলের রৌনক আমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন। আজকের এই মেহফিলের প্রধান মেহমান আলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, খুশি না বেজার? জুড়ে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা। বন জঙ্গলের বাঘহরিণে চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা। قال النبي صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم صحيح البخاري। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করছেন, যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এরপরে সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু চালান আমার নবীর জন্য সব সময় জান কুরবান। আমার নবী বলছেন, ওগো ফারুক আযম, আমি রাসূলকে কেমন মোহাব্বত করো? ফারুক আযম বলছেন, আমি আমার ধন দৌলতের চাইতে বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মোহাব্বত করি। আমার নবী বলেন, না না না, এখনো পরিপূর্ণ ইমানদার তুমি হতে পারো নাই। কিছুক্ষণ পর আবার প্রশ্ন করলো, গো ফারুক আযম কেমন মোহাব্বত করো? ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতার চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে বেশি আপনি রাসূলকে আমি মোহাব্বত করি। আমার নবী বলেন, না রে না, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করে, ওগো ফারুক আযম কেমন মোহাব্বত করো আমি নবীকে? তখন ফারুক আযম আর বুঝতে দেরি হলো না, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র মাতা পিতার চাইতে নয়, ধন দৌলতের চাইতে নয়, সন্তান সন্ততির চাইতে নয়, আমি নিজের জানের চাইতে বেশি আপনি রাসূলকে মোহাব্বত করি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। হাদিসে পাকে কি বলে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين او كما قال عليهم السلام الا لا ايمان لمن لا محبه له। বলেন না সুবহানাল্লাহ। ঈমান এটা এমন এক জিনিস, দুনিয়ার সবকিছু কুরবান আমার নবীর সামনে, ঠিক কিনা বলেন? ঈমান মিলা উনকে সদকে, কুরআন মিলা উনকে সদকে, ঈমান মিলা উনকে সদকে, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, वो क्या है जो हमने पाया नहीं, वो क्या है जो हमने पाया नहीं, बिन मांग दिया और इतना दिया, बिन मांग दिया और इतना दिया, दामन में हमारे समाया
नहीं कुर्बान में उनकी बख्शिश के सलातुनिया सलामुनिया अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुनिया सलामुनिया वो जिसके लिए महफिले कौनैन सजी है फिरदौस से बड़ी जिसके वसीले से मिली है वो हाशमी मक्की मदनी अल-अरबी है वो मेरा नबी बोलें ना आरो जुरे वो मेरा नबी माशाअल्लाह है वो मेरा नबी है वो मेरा नबी वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो আমার নবীকে 100তে 100 যারা ফলো করেছেন তারাই হলো সাহাবী তারা কি জোরে কোন তারা কি আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের ব্যাপারে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুমি ফাবি আইয়িহিম ইহতিদাইতুম বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলো আসমানের তারার মতো আসমানের এক একজন সাহাবী আসমানের তারকার মতো বলেন না সুবহানাল্লাহ তাদেরকে ফলো করার জন্য অনুসরণ অনুকরণ করার জন্য আমার নবী পাক হাদিস শরীফে ইশারা করেছেন নাবিক যখন পথ ভুলে যায় সমুদ্রে যখন সে জাহাজ চালায় পথ যখন ভুলে যায় তখন আসমানের তারা দেখে রাস্তা নির্ধারণ করে সাগরের মধ্যে সমুদ্রের কিনারা ফিরে পায় বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আসমানের তারার সাথে তুলনা করেছেন নাবিক যেরকম পথহারা নাবিক যেরকম পথ খুঁজে পায় পথহারা নাবিক যেমন পথ খুঁজে পায় কিনারা খুঁজে পায় ঠিক তেমন আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করি অনুকরণ করি তাহলে আমরা আর কখনো কুপথে যাব না সুপথে থাকব জাহান্নামের পথে যাব না জান্নাতি পথে থাকব কারণ কি প্রত্যেক সাহাবী জান্নাতি প্রত্যেক সাহাবী কি জোরে বলেন প্রত্যেক সাহাবী আর জোরে প্রত্যেক সাহাবী জান্নাতি মনে রাখবেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি দ্বীন ইসলামের জন্য অকাতরে পরিশ্রম করে গেছেন তিনি এমন ভাবে নিজের জীবনকে সাজিয়েছেন কখনো ভালো একটা পোশাক পরিধান উনি করেন নাই উনি অর্ধ পৃথিবীর সম্রাট অর্ধ পৃথিবীর গোটা দুনিয়ার অর্ধেক সম্রাট হচ্ছেন ফারুকে আজম যিনি দামি কোনোদিন কাপড় পরিধান করেন নাই ওনার কাপড়ের মধ্যে তালি জোড়া ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব যখন খিলাফতে অবস্থান করছিলেন হযরত সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন উনি হযরত উসমান যুন্নুরাইন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পরামর্শ নিয়েছেন আর অনেক সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নিয়েছেন যে আমার পরবর্তী খলিফা কে হইতে পারে আমার পরে দ্বিতীয় খলিফা কে হইতে পারে তখন সবাই এক কথাই বলেছেন যে আপনার পরিবর্তে খেলাফত নেওয়ার একমাত্র উপযোগী হলো হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে বলেছেন ওনার তো মেজাজ বেশি গরম খেলাফতের দায়িত্ব কি তিনি সামলাইতে পারবেন তখন সিদ্দিক আকবর বলছেন ওনার মেজাজ গরম হোক মেজাজ ঠান্ডা হোক সবকিছু তিনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করেন কারণ কোন মুমিন মুসলমান নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতে পারে না
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, সন্তুষ্টি আল্লাহর চাইতে হবে। কাউকে ভালোবাসলে, মোহাব্বত করলে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কাউকে ঘৃণা করলে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কোন মুমিন বান্দা, কোন মুমিন মুসলমান বান্দা নিজ স্বার্থের জন্য কোন মুসলমান ভাইয়ের উপর তো দূরের কথা, কোন বিধর্মীর উপরে আঘাত আনতে পারে? কিন্তু বর্তমান যুগে পুরা উল্টা। বর্তমান যুগে পুরা মুসলমান বলতে আমাদের লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি পাথর দিয়ে মানুষ মারা ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি হক কথা বললে, ন্যায় কথা বললে উসমান হাদির মতো মানুষকে গুলি করা, মারার কথা ছিল? কথা বলেন না কেন? বর্তমানে হক কথার দাম নেই, আছে? বলেন না আছে? বর্তমানে হক কথা বললে, ন্যায় কথা বললে তাকে গুলি খেতে হয়। অথচ আমার নবীর আদর্শ কি? ন্যায় পরায়ণ হও, হক কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। যদি তোমার শক্তি না থাকে, মনে মনে হলেও ঘৃণা করো। এটাই হলো মুসলমানের কথা, ঠিক কিনা? এটাই হলো মুমিনদের পাওয়ার। আমাদের পাওয়ার কোথায় চলে গেল? কার কাছে আমরা বিক্রি হয়ে গেলাম সেটা বুঝতেই পারি না। আমরা বিবেকহীন হয়ে গেছি। আমাদের কাছে অন্যায়টা ভালো লাগে, ন্যায়টা ভালো, কথা কর, ন্যায়টা ভালো লাগে না, অন্যায় ভালো লাগে। অন্যায় করতে মজা পাই, খারাপ কাজ করতে মজা পাই, কাউকে অকথ্য ভাষায় কথা বলতে মজা পাই, কারো গীবত করতে মজা পাই, কারোর সাথে হিংসা করতে মজা পাই, কারোর সাথে বহুতান করতে মজা পাই, কারোর সাথে মারপিট করতে মজা পাই, কাউকে অন্যায়ভাবে আঘাত করতে মজা পাই। আমি যে কত বড় শক্তিশালী সেটা বোঝানোর জন্য আমি দুর্বল ব্যক্তির উপর আঘাত করি। কথা বলেন ঠিক কিনা? আবার বলি আমি মুসলমান, আবার কি বলি আমি মুসলমান। তো মুসলমান কেমনে? মুসলমান হইলে তো সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। কথা বলেন না কেন? মুসলমান হলে সাহাবায়ে কেরামদেরকে কি করতে হবে? ফলো করতে হবে, ওনাদেরকে ফলো করে চলতে হবে। যে সমস্ত মুমিন মুসলমান সাহাবায়ে কেরামদেরকে ফলো করে চলেছেন তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন পীরানি পীর দস্তগীর, মেহবুব সুবহানি, কুতুব রব্বানি, গৌস সমদানি, গৌসুল আজম দস্তগীরের কথা যদি আপনি চিন্তা করেন, খাজা গরিব নওয়াজের কথা যদি আপনি চিন্তা করেন, গৌসুল আজম মেজবান্ডারের কথা যদি আপনি চিন্তা করেন, শাহেনশাহ শ্রীকুটের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি আল্লাহর মকবুল ওলিদের কথা চিন্তা করেন, ওনাদের জীবনে যদি পড়েন, প্রত্যেকটা জায়গায় দেখবেন ওনারা সাহাবায়ে কেরামদেরকে ফলো করেছেন। ওনারা যে রাস্তা ধরেছেন সেই রাস্তাটি ছিল সাহাবায়ে কেরামদের রাস্তা। কারণ আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামের রাস্তা ধরলে আমি রাসূল পর্যন্ত পৌঁছে যাবে, আর আমি রাসূল পর্যন্ত পৌঁছে গেলে আমি তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেব। আপনি এমন ভাবে নিজেকে গঠন করেন যেন আপনার কথা অন্যান্য সৃষ্টিগণ শুনে। যেমন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসনদে বসেছেন, খিলাফতের দায়িত্ব যখন নিয়েছেন, তখন মিশরের গভর্নর আমার নবীর জলিলুল কদর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন গভর্নরে বসেছেন তখন নীল নদের পানি শুকিয়ে গেছে। নীল নদের পানি শুকায় গেছে। তখন নীল নদের পানি শুকিয়ে গেছে। ওই নীল নদের পানি যখন শুকিয়ে গেল, মিশরের সবাই বলতে লাগলো নীল নদের পানি তো শুকিয়ে গেল, পানি ছাড়া তো জীবন অচল হয়ে যাবে। পানি ছাড়া, পানি না থাকলে জীবন অচল। নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি যদি না থাকে জীবন তো চলবে না। তখন মিশরের গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গগণ গেলেন, বলতে লাগলেন হুজুর আপনি তো এখন মিশরের গভর্নর হয়েছেন, আমরা তো পানি কোথাও পাচ্ছি না, আজকে 3 দিন ধরে পানি হারা, জীবন তো চলে না, জমাকৃত পানিগুলো শেষ হয়ে গেছে, নীল নদের পানি শুকিয়ে গেছে, তো পানি কিভাবে আসে বলো? বলেন নীল নদকে প্রতি বছর একজন করে রমণীকে কুরবানি করতে হয়। কেমন? যে রমণীটা আমাদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর, ওই রমণীকে স্বর্ণ অলংকার পরিয়ে দিয়ে তাদের মাতা পিতা থেকে অনুমতি নিয়ে যখন নীল নদে রেখে আসা হয়, তখন আবার নীল নদের পানি বওয়া আরম্ভ শুরু হয়।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত কালে মিশরের গভর্নর বলছে এটা কোনোদিন ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না, এটা ইসলামী কাজ নয়, এটা মুমিনের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। তিনি বলছেন আমি এরকম হুকুম দিতে পারবো না, আমি এরকম কোন হুকুম দিতে পারবো না, কোন রমণীকে আবার বলির পাঠা দিতে হতে পারবো, কেউ বলির পাঠা হোক সেটা আমি চাই না। কেন? এটা ইসলাম এলাউ করে না, এটা ইসলাম অনুমতি দেয় না। এই বিষয়টা যখন জানতে পারলাম, মিশরের সকল সদস্যরা মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলো। কেন? বলে পানি নাই, থাকবো কি করে, বাঁচবো কি করে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, হুজুর মিশরের অবস্থা তো খুবই খারাপ, নীল নদের পানি বন্ধ হয়ে গেছে, নীল নদের পানি বন্ধ হয়ে গেছে, যদি পানি প্রবাহিত না হয় মিশরে আর একজন মানুষও থাকবে না, সবাই অন্য দেশে চলে যাবে, পানি না থাকলে খাবে কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে বড় চমৎকার একটি চিঠি লিখলেন। নীল নদকে উদ্দেশ্য করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি চিঠি লিখলেন। চিঠিটা কি ছিল? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, তাহলে আর দেরি করো না, এই চিঠিটা পাওয়ার সাথে সাথে তুমি নীল নদ আবার পানি দেওয়া আরম্ভ করবা। যদি এক আল্লাহর সৃষ্টি যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার পানি যেন বন্ধ না হয়। ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা কাগজের মধ্যে চিঠি লিখলেন, ওই চিঠিটা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, গভর্নরকে দিলেন, গভর্নরকে হুকুম দিলেন এই চিঠিটা নীল নদের মধ্যে ফেলে আসবে, এই চিঠিটা নীল নদের মধ্যে রেখে আসবে। নীল নদ আমার কথা শুনে কিনা আমি দেখব, না শুনলে ব্যবস্থা আছে না নাই? সুরে বলেন আছে না নাই? হুকুম চলতেছে না মানুষের উপরে, হুকুম চলছে না জিন জাতির উপরে, হুকুম চলছে না আসমানের উপরে, হুকুম চলছে এখন ফারুকে আজমের হুকুম চলছে সমুদ্রের উপরে, নীল নদের উপরে। কথা বলেন ঠিক কিনা? ওই নীল নদকে উদ্দেশ্য করে ফারুক আজম যখন চিঠি লিখলেন, ওই চিঠি যখন মিশরের গভর্নর নীল নদের মধ্যে রাখলেন, রাখতে দেরি হয়েছে, নীল নদের পানি আসতে দেরি হয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা হলে এরকম হইতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এখন তো সিয়ার নিয়ে কারাকারি, সিয়ারে কে বসবে, কাকে কে তুলবে, ক্ষমতা কে নিবে, সেটার জন্য কারাকারি, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি। ঠিক কিনা বলেন? ক্ষমতা তোমার হাতে আল্লাহ দিয়ে দিবে অটোমেটিক। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? তুমি যদি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। ক্ষমতা নিয়ে মারামারির কি দরকার আছে? ক্ষমতা আল্লাহ যাকে চায় তাকে দান করে। ঠিক কিনা? সব কার ইশারায় চলে? কথা বলেন, সব কার ইশারায় চলে? আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু চলে? তুমি জোরাজুরি করতে পারবা, মারামারি করতে পারবা, দাঙ্গা হাঙ্গামা করতে পারবা, এক দলকে নামানোর জন্য আগুন লাগাইতে পারবা, দেশের সম্পদ নষ্ট করতে পারবা, কিন্তু সাবধান, সাবধান জেনে রাখো হযরত ওমর ইবনুল খাত্তাবের জিন্দেগি কেমন ছিল, যিনি ফাটা কাপড় পরে, তালিওয়ালা কাপড় পরে মানুষের খিদমত করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর সম্রাট থাকার পরেও গভীর রাতে তিনি বের হতেন, কার ঘরে আগুন জ্বলছে, কার চুলায় আগুন জ্বলছে, কে খাবার খাচ্ছে, কে উপোস হয়েছে, সেই খবর নেওয়ার জন্য তিনি ঘর থেকে বের হয়ে রাতের অন্ধকারে সবার খোঁজ খবর নিতেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক বৃদ্ধ মা কান্না করছে, তার সন্তানগুলো কান্না করছে। ফারুকে আজম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখছে সবাই ঘুমাচ্ছে, কিন্তু একটা ঘরে ছোট্ট একটি বাতি জ্বলছে। তিনি সেখানে গিয়ে কান পেতে শুনতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে শুধু কান্নার আওয়াজ কেন আসছে। ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বলছে, মা আপনি কান্না করেন কেন? বলে, আমার ঘরে আজকে অনেক দিন ধরে খাবার নাই, আমার ঘরে আজকে অনেক দিন ধরে খাবার নাই, আমার সন্তানগুলো উপাস, তারা কাঁদতে কাঁদতে শুয়ে গেছে, আমি তাদেরকে ধোঁকা দিচ্ছি, চুলার উপরে গরম পানি বসিয়ে দিয়ে বলতেছি রান্না হচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ওই বুড়ির কাছ থেকে বের হয়ে গেলেন। সম্রাট হওয়ার পরেও, অর্ধ পৃথিবীর সম্রাট হওয়ার পরেও হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে আটার বস্তা নিলেন। কোথায়? এখনকার প্রধানমন্ত্রীগুলো নিবে?
বলেন না? ছোট্ট একটা দেশ বাংলাদেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনো আটার বস্তা কান্দে নিবে? প্রধানমন্ত্রীর কথা বাদ দেন না, এলাকার চেয়ারম্যানও তো নিবে না, মেম্বারও নিবে না, ঠিক কিনা বলেন না? ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এই ক্ষমতা যখন শেষ হয়ে যাবে দুনিয়া থেকে, সে যখন চলে যাবে, কালকে যখন ক্ষমতাওয়ালার সামনে দাঁড়াবে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? আওয়াজ নাই। কিয়ামত দিবসের মালিক কে? তখন যদি বলেন আল্লাহ আমি তো দুনিয়ায় বাংলাদেশের চেয়ারম্যান ছিলাম, তখন যদি বলেন আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, উপদেষ্টা ছিলাম, আল্লাহ হইব দে ভাইফু তুরত ওয়াইদের কে, ঠিক না? আল্লাহ কি বলবে? তুরে খুঁজতেছি, এদিকে আয়। কার থেকে কত রিলিফের মাল খাইছস, কত দুর্নীতি করছস, কত মার্ডার করছস, এবার আমি আল্লাহকে হিসাব দিতে পারবে? বলেন না, দিতে পারবে? ক্ষমতা নিয়ে লাফালাফি, এই ক্ষমতার অবসান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনি বড় ক্ষমতাবান হয়েছেন, রাজা বাদশা হইছেন। আরে কত রাজা বাদশা দুনিয়াতে আসছে, কত ক্ষমতাবান দুনিয়াতে আসছে, কত ক্ষমতাবান দুনিয়া থেকে গেছে, কত ফেরাউন, কত নমরুদ, কত বাদশা সাদ্দাতের মতো শক্তিশালী ক্ষমতাধর লোক দুনিয়াতে এসেছে, পৃথিবীতে এসেছে, পৃথিবী থেকে আবার চলেও গেছে, তাদের কোনো নাম নিশানাও নাই। আপনারও নাম নিশানা থাকবে না, কিন্তু ভালো কাজ করে গেলে উমর ইবনুল খাত্তাবের মতো যদি এই দেশের মধ্যে যদি আপনি কাজ করে যেতে পারেন, ফারুক আজমের মতো যদি অবদান রাখতে পারেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাঙালি আপনাকে দোয়ার মধ্যে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বাংলাদেশের নাগরিক আপনার সৎ কাজের প্রশংসা করবে, ন্যায় কথার প্রশংসা করবে, ন্যায় বিচারের প্রশংসা করবে, আপনার জন্য নামাজে নামাজে দোয়া করবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, আহা মানুষটা খুব ভালো ছিল, চেয়ারম্যান সাহেব ভালো ছিল, মেম্বার সাহেব ভালো ছিল, এমপি সাহেব ভালো ছিল, মন্ত্রী সাহেব ভালো ছিল, প্রধানমন্ত্রী ভালো ছিল, কেমন ভালো ছিল, আল্লাহ বাংলাদেশের উন্নতির জন্য কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি দুর্নীতি করেন, রিলিফের মাল খাই ফেলেন, পালঙ্গের ভিতরে যদি তেলের গোডাউন লুকায় রাখেন, কথা বলেন না ঠিক কিনা, তাহলে আপনাকে কি দোয়াতে স্মরণ করবে না বদদোয়া দিবে? তার মানে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও, কথা কোন, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা ফারুকে আজমের মতো শাসন ব্যবস্থা চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, কথা বলেন ঠিক কিনা? এটার এই বাংলাদেশটা প্রায় 95% মুসলমান, ঠিক না? প্রায় 95% মুসলমান, বাকি 5% এখানে হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টান ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের ধর্ম নিয়ে কারো উপর চাপাই দিতে চাই না, কারো ধর্ম আমাদের কাঁধে নিতে, কারণ আল্লাহ সেটা স্পষ্ট করে গেছেন আমার নবীর মাধ্যমে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ঠিক কিনা বলেন? আর এখন ভোট চাইতে গিয়ে যারা মাজারের বিরোধিতা করেছে, তারা এখন মন্দির পূজায় লিপ্ত। ন দেখুন আল্লাহ দেখুন না বাজি, যারা বলেছে মাজারে যাবার দরকার নাই, যারা বলেছে ঈদে মিলাদুন নবীর তাবাররুক খাওয়ার দরকার নাই, ঈদে মিলাদুন নবী বিদআত, মিলাদুন নবী বিদআত, ইয়া নবী সালাম বিদআত, যারা এরকম বলি আওড়াইছে, আল্লাহ তাদেরকে মাজার থেকে বের করে মন্দিরে পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবীর তাবাররুক খাইলে এটা বেদাত হয়ে যায়, আর তারা মন্দিরে প্রসাদ খেয়ে আলহামদুলিল্লাহ ডাক মারলে সেটা দাঁত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মন্দিরের প্রসাদ খাওয়ার পরে বলে কি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে বড় ধন্য মনে করছি। 70 ডামিজ দেখুননি, ঈমান আছে? কথা বলেন ঈমান আছে? 1 টাকা দিলে রোপণ করে, 10 টাকা দিলে উপড়ে ফেলে, ঠিক কিনা বলেন? ওই রকম শাসন ব্যবস্থা আমাদের বাংলার জমিনে দরকার। কথা বলেন দরকার? ওই রকম শাসক আমাদের বাংলার জমিনে দরকার নাই, যারা 1 টাকা দিলে গাঁড়ে, 2 টাকা দিলে আঁড়ে, ঠিক কিনা বলেন? তারা ধর্ম ব্যবসায়ী, তারা হলো ধর্ম ব্যবসায়ী, ধর্মকে সাইনবোর্ড সামনে রেখে পিছনে নিজের মন্তব্য সামনের দিকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ধর্ম কোন ইসলামে ছিল না। ইসলাম সঠিক ধর্ম, সত্য ধর্ম আমার নবীর পক্ষ থেকে যেটা আমরা পেয়েছি,
ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দিন ধর্মের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসন ব্যবস্থা যেন বাংলার জমিনে হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা কেমন ছিল জানেন? নিজের আপন সন্তান, এখন তো শুধু দল করলেও হয়, সন্তান হওয়ার দরকার নেই। নিজের আপন সন্তান, নিজের সন্তান এক ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেছে, সন্দেহভাজন ভাবে ধরা খেয়েছে। ফারুক আজম শরীয়ত সম্মত ওনাকে শাস্তি প্রদান করেছে। নিজের সন্তান হিসেবে ছাড় দেন নাই, নিজের সন্তান হিসেবে ছাড় দেন নাই। নিজের সন্তানকেও আইনের আওতায় এনে ইসলামী শাসন মতে শাস্তির ব্যবস্থা করেছেন। ওনার নামই ফারুক আজম। কোথায় মিশর আর কোথায় মদিনা শরীফ? মিশরের গভর্নরের সন্তান, মিশরের গভর্নরের সন্তান, সে এত বেশি অহংকার হয়ে গেছে, তার ভিতরে এত অহংকার এসে গেছে, একজন গরিব খ্রিস্টান ওই ছেলেটার গায়ে সব সময় সে মারধর করতো, তাকে সব সময় মারতো, মানে গরিব দেখলেই মার শুরু। এরকম আছে না নেতা কেতার কিছু ছেলা আছে না যারা দুনিয়াকে দুনিয়া মনে করে না? এরকম কিছু আছে না? নাই আছে। যা মন চায় তা করে, যা মন চায় তা করে, যত রকমের অপরাধ আছে করে। কারণ কি? এই আমার সিলন্দি, আমি অমুক মন্ত্রীর ছেলা, ঠিক কিনা বলেন? মিশরের গভর্নর তার সন্তান একজন খ্রিস্টান গরিব মানুষকে মেরেছে। ওই গরিব মানুষ কিছু বলতে পারছে না, কারণ কি? আমি তো দুর্বল, আমাকে যদি কিছু বলি এর চেয়ে আরো বেশি যদি মারে, আর কিচ্ছু বলে নাই। তিনি খবর পেয়েছেন ইসলামের ন্যায় পরায়ণ শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন, অর্ধ পৃথিবীর সম্রাট যিনি, ওনার কাছে ন্যায় পাওয়া যায়। এই যুবক, গরিব যুবক, খ্রিস্টান গরিব যুবক 17 দিন মিশর থেকে হাঁটতে 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 মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। গিয়ে ওমর ইবনুল খাত্তাবকে খুঁজে বের করলেন। উনি একটা গাছের নিচে বসে থাকতেন, কোনো সিংহাসন নাই বাবা, কোনো মসনদ নাই, কোনো সিংহাসন নাই, গাছের নিচে বসে আছেন। অর্ধ পৃথিবীর সম্রাট, তিনি গাছের নিচে বসে আছেন। আল্লাহু আকবার পড়েন না। গিয়ে বললেন, হুজুর আমি ন্যায় বিচার চাইতে আসলাম। ফারুক আজম বলে, কি ন্যায় বিচার? কি হয়েছে তোমার? বলে, মিশরের গভর্নরের সন্তান আমাকে প্রতিদিন মারে, আমি কোনো প্রতিবাদ করতে পারি না। উনি অহংকারের কারণে আমাকে প্রত্যেকদিন মারে, প্রত্যেকদিন গরিব সন্তানদেরকে মারে, গরিবদেরকে মারে। এত অহংকার করেন, ওই অহংকারের কোনো শেষ থাকে না। হুজুর আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনি এর বিচার করে দিন। ফারুক আজম মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের গভর্নর এবং গভর্নর সন্তানকে ধরে আনছে। ধরে এনে ফারুক আজম বলতেছেন, যদি প্রমাণ হয় এই সন্তান অহংকারী, যদি প্রমাণ হয় এই সন্তান গরিবদের উপরে অত্যাচার করে, অবিচার করে, তাহলে আজকে তার শাস্তি হবে। ওই গরিব সন্তানটা যখন দাঁড়িয়ে আছে, প্রমাণ যখন মিলে গেছে, বলে ফারুক আজম বলছেন, হে খ্রিস্টানের সন্তান, তোমার যা ইচ্ছা, যেরকম ইচ্ছা ওইভাবে করে তুমি তাকে শাস্তি দাও। আল্লাহু আকবার পড়বেন না? তোমার যা ইচ্ছা, যেমন ইচ্ছা ওই রকম করে সন্তানটাকে কি দাও? শাস্তি দাও। সাথে সাথে ফারুক আজমের সামনে যেইভাবে তাকে মারা হয়েছে, ঠিক সেইভাবে মারা আরম্ভ করে দিয়েছে। এটা ন্যায় বিচার হলো কি হলো না? কে গভর্নরের সন্তান, কে প্রধানমন্ত্রীর সন্তান, কে অর্ধ পৃথিবীর সম্রাটের সন্তান, এগুলো ফারুক আজম বিচারের মধ্যে রাখতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ধর্মকে প্রতিষ্ঠিত করবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইসলামী শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে করার তৌফিক দান করুক। ইসলামী শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে করার আল্লাহ পাক তৌফিক দান করুক। সদা সর্বদা সব সময় আমরা যেন দ্বীনের উপরে অবিচল থাকতে পারি, সাহাবায়ে কিরামদেরকে ফলো করে চলতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।